You are welcome to my channel Grammar School 26. ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করার জন্য বিভিন্ন ধরনের সেন্টেন্স আমাদের শিখতে হবে, বিভিন্ন ধরনের ওয়ার্ড মিনিং জানতে হবে। তো এর আলোকে আজকে আবারও বেশ কিছু নিউ সেন্টেন্স, নিউ ওয়ার্ড তোমাদের শেখাবো। লেটস স্টার্ট। পাখিটি দুধের মতো সাদা। The bird is as white as milk. ইহা বরফের মতো ঠান্ডা। It is as cold as ice. তার হাত লোহার মতো শক্ত। His hand is as hard as iron. আকবর সিংহের মতো সাহসী ছিলেন। আকবর was as brave as a lion. বাংলা বাক্যে যখন মতো শব্দটি থাকবে তখন আমরা as, adjective, as এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। কোল্ড মিন্স ঠান্ডা, আইস মিন্স বরফ, হার্ড অর্থ শক্ত, আয়রন অর্থ লোহা, ব্রেভ অর্থ সাহসী, লায়ন অর্থ সিংহ। এই বাক্যগুলিতে দুইটি জিনিসের মধ্যে সমতা বজায় রাখা হয়েছে, মতো, সমান সমান। এবার দেখো, তার হাত লোহার চেয়ে বেশি শক্ত। এইখানে বলা হয়েছে তার হাত লোহার মতো শক্ত। এইখানে বলা হয়েছে তার হাত লোহার চেয়ে বেশি শক্ত। ইংরেজি হবে হিজ হ্যান্ড ইজ হার্ডার দেন আয়রন। এইখানে ছিল অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। এইখানে হয়েছে হার্ডার, অ্যাজ নয় হার্ডার। ওইখানে ছিল হার্ড, এখানে হার্ডার দেন। আকবর সিংহের চেয়ে বেশি সাহসী ছিলেন। ইংরেজি হবে আকবর ওয়াজ ব্রেভার দেন এ লায়ন। আগে ছিল আকবর সিংহের মতো সাহসী ছিলেন, আর এখানে আকবর সিংহের চেয়ে বেশি সাহসী। তাই এখানে ব্রেভার ব্যবহার করা হয়েছে, তারপরে দেন ব্যবহার করা হয়েছে। যখন সমান সমান হবে দুই ব্যক্তি বা দুই বস্তুর মধ্যে তখন অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ। কিন্তু যখন একজনের চেয়ে আরেকজনকে বেশি বলা হবে, পার্থক্য করা হবে, তখন ওই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হবে। দেখো, হার্ড থেকে হার্ডার হয়েছে, ব্রেভ থেকে ব্রেভার হয়েছে। কান্তা মিতার চেয়ে বেশি সুন্দরী। কান্তা ইজ মোর বিউটিফুল দেন মিতা। এইখানে দেখো হার্ডার আছে, ব্রেভার আছে, কিন্তু এখানেও দেখো মিতার চেয়ে, এখানেও চেয়ে, এখানেও চেয়ে। এখন গঠনের দিক লক্ষ্য করো, এখানে আর যুক্ত করা হয়েছে, আর যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে বিউটিফুল আর হয়নি। বিউটিফুলের আগে মোর বসানো হয়েছে। তো এইটার নিয়ম হলো অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল বিশিষ্ট হয়, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তখন তার সাথে আর যোগ করলে সেটা কম্পারেটিভ হবে। আর একবারে উচ্চারণ করতে না পারলে, অর্থাৎ অ্যাডজেক্টিভটি যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় তখন আর যুক্ত করা যাবে না, তখন তার পূর্বে মোর ব্যবহার করতে হবে। এখানে হার্ডার, ব্রেভার আমরা একবারে উচ্চারণ করতে পারছি, কিন্তু এখানে দেখো বিউটিফুল তিনটা সিলেবল আছে, তাই এখানে মোর বসানো হয়েছে। কান্তা যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, এই ধরনের কথা আমরা অহরহ বলে থাকি। এই ধরনের বাংলার ইংরেজি হবে কান্তা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। এই যেমন তেমন থাকলেও অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ ব্যবহার করতে হবে। সে আমার থেকে বা আমার চেয়ে লম্বা। হি ইজ টলার দেন আই। এইখানে দেন মি হবে না, কিন্তু দেন আই হবে। কালাম নাসির অপেক্ষা বয়সে বড়। কালাম ইজ ওল্ডার দেন নাসির। অথবা
কালাম ইজ সিনিয়র টু নাসির, এই দুইভাবে আমরা বলতে পারবো। সিনিয়র, জুনিয়র, ইনফারিয়র হলে দেন না বসে টু বসবে, মনে রেখো। সে আমার চেয়ে 2 বছরের বড়। হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। তার চেয়ে তুমি 2 বছরের ছোট। ইউ আর জুনিয়র টু হিম বাই 2 ইয়ার্স। এখানে 2 বছরের, 3 বছরের, 4 বছরের এইরকম হলে পরে বাই 2 ইয়ার্স, বাই 3 ইয়ার্স, বাই 4 ইয়ার্স, এরকম, অর্থাৎ যত বছর উল্লেখ থাকবে সেই বছরটা উল্লেখ করতে হবে, তার আগে বাই এবং পরে ইয়ার্স। সিনিয়র মিন্স বড়, বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ, পদে বড়। জুনিয়র মানে বয়সে ছোট, পদে ছোট। রূপার চেয়ে সোনা বেশি দামি। গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান সিলভার। সোনা যে কোনো ধাতুর চেয়ে দামি। গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনি আদার মেটাল। যখন যে কোনো শব্দটা থাকবে তখন আমরা দ্যান এনি আদার, তারপরে যে নাউনটার উল্লেখ থাকবে সেই নাউনটা দেব। এইখানে দেখো ধাতু আছে, তাই মেটাল অর্থ ধাতু। তাহলে যে কোনো জিনিসের সাথে যখন তুলনা করব তখন আমরা দেনের পর এনি আদার, তারপর ওই জিনিসটার উল্লেখ করব। রফিক শফিক অপেক্ষা ছোট। রফিক ইজ স্মলার দ্যান শফিক। রফিক যে কোনো বালক অপেক্ষা ছোট। রফিক ইজ স্মলার দ্যান এনি আদার বয়। দেখো এখানে যেটা বললাম ওইটাই, এইখানে বালক আছে তাই এখানে বয় ব্যবহার করা হয়েছে। যে কোনো, এই যে দেন এনি আদার, এই যে এখানেও দেন এনি আদার আসছে। আশা করি বুঝতে পেরেছ। শাকিল হাসানের মতো জ্ঞানী। শাকিল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হাসান। মতো আছে সেই জন্য দেখো অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। শাকিল হাসানের চেয়ে জ্ঞানী। এখানে আছে মতো, এখানে দেখো চেয়ে, তাহলে এইটা পজিটিভ ডিগ্রি, এইটা হবে কম্পারেটিভ ডিগ্রি। ইংরেজিটা হবে শাকিল ইজ ওয়াইজার দেন হাসান। ওয়াইজার হয়েছে, এখানে ওয়াইজ আছে, এইটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি। এইটা দুইজনের মধ্যে সমান সমান, তুলনা করা হয়নি, পার্থক্য করা হয়নি, কিন্তু এখানে একজনের চেয়ে আরেকজনকে বেশি বলা হয়েছে, তাই ওয়াইজার হয়েছে। আরও দেখো শাকিল সবার চেয়ে জ্ঞানী বা শাকিল সবচেয়ে জ্ঞানী। ইংরেজি হবে শাকিল ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, অথবা শাকিল ইজ দ্য ওয়াইজেস্ট বয়। দেখো যখন দুইজনের মধ্যে সমান সমান দেখো তখন অ্যাজ ওয়াইজ অ্যাজ বসানো হচ্ছে, আর যখন একজনের চেয়ে আরেকজন বেশি তখন কি করছি ওয়াইজার মানে ইয়ার যুক্ত করছি, অথবা অ্যাডজেক্টিভটা যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় তখন তার পূর্বে মোর ব্যবহার করছি, করে কম্পারেটিভ করছি। কিন্তু যখন সবার চেয়ে বেশি ভালো বা বেশি লম্বা, অর্থাৎ সবার চেয়ে বেশি, তখন আমরা ব্যবহার করছি ওয়াইজেস্ট। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফরম্যাট বলা হয়, এবং তার পূর্বে দা ব্যবহার করতে হবে। শাকিল সবার চেয়ে বা সবচেয়ে জ্ঞানী। শাকিল ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, অথবা শাকিল ইজ দ্য ওয়াইজেস্ট বয়। আশা করি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বুঝতে পেরেছ। আরও দেখো শাকিল ক্লাসের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছেলে। শাকিল ইজ দ্য ওয়াইজেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো একই জিনিস আছে, এটুকু সুপারলেটিভ, তারপর ক্লাসের মধ্যে তাই ইন দ্য ক্লাস। সমাজের মধ্যে ইন দ্য সোসাইটি, দেশের মধ্যে ইন দ্য কান্ট্রি, এরকম। বালকটি চা অপেক্ষা দুধ পছন্দ করে। দ্য বয় প্রিফার্স মিল্ক টু টি। মেয়েটি গান গাওয়ার চেয়ে নাচা বেশি পছন্দ করে।
দ্য গার্ল প্রিফার্স ডান্সিং টু সিঙ্গিং। এখানে একটা পার্থক্য দেখো এবং একটা নিয়ম আছে এখানে। প্রিফার্স মানে অধিকতর, কোনো কিছুকে অধিকতর পছন্দ করা, একটার চেয়ে আরেকটাকে বেশি পছন্দ করা। সে চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করে। আবার এখানে সে গান গাওয়ার চেয়ে নাচা বেশি পছন্দ করে। এখন পার্থক্য হলো এইখানে দেখো প্রিফার্সের পরে মিল্ক এবং টি দুইটাই নাউন, আর এইখানে দেখো ডান্স এবং সিং এই দুইটাই ভার্ব। যদি ভার্ব আসে তখন আইএনজি যুক্ত করতে হবে। প্রিফারের পরে যদি ভার্ব বসে তখন তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি নাউন হয় তাহলে পরে সেই নাউনটাই শুধু বসবে, এইটা মনে রেখো। ফারহান আমার দেখা সেরা ছেলে। ফারহান ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার সিন। দেখো ফারহান ইজ দ্য বেস্ট বয়, এটা সুপারলেটিভ, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ধরনের বাক্য যদি থাকে তখন আমরা প্রথম অংশটুকু সুপারলেটিভ ডিগ্রি করব, পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আশা করি আজকের বাক্যগুলি বুঝতে পেরেছ এবং এই ধরনের বাক্য আমরা বলেই থাকি, তাই এগুলি ভালো করে শিখে রাখবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে যদি এরকম ভিডিও চাও, যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।